আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রাইমারি পরীক্ষার সাধারণ জ্ঞানের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। ইনশাআল্লাহ 20টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মডেল টেস্টে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। 1 নম্বর বলা হয়েছে বাংলাদেশ ভারত গঙ্গা পানি চুক্তির মেয়াদ কত বছর ছিল? বাংলাদেশ ভারত গঙ্গা পানির চুক্তির মেয়াদ কতদিন ছিল? 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। উত্তর হবে 30 বছর। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কে ছিলেন? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুর রশিদ তর্কবাগীশ, দ্বীরেন্দ্রনাথ দত্ত। দ্বীরেন্দ্রনাথ দত্ত। উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন জাতীয় সংসদের প্রথম নেতা। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? বলা হয়েছে বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার, 3 বার, 1 বার, 4 বার। উত্তর হবে 3 বার। বাংলাদেশ স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করেন 2 বার। ভারতীয় উপমহাদেশে সরকারি ভাষা হিসাবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সাল থেকে? বলা হয়েছে ভারত উপমহাদেশে সরকারি ভাষা হিসাবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সাল থেকে? উত্তর দেওয়া আছে 1835, 1911, 1905, 1912। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 1835 সাল থেকে ভারত উপমহাদেশে সরকারি ভাষা হিসাবে ইংরেজি ভাষা ব্যবহার শুরু হয়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 1 নম্বর 10 এপ্রিল 1971 সাল, 17 এপ্রিল 1971 সাল, 7 এপ্রিল 1971 সাল, 25 মার্চ 1971 সাল। উত্তর দেওয়ার চেষ্টা করুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর বিলে নিন। উত্তর হবে 10 এপ্রিল 1971 সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। কারাগারে রোজনামাচা কত সালে প্রথম প্রকাশিত হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কারাগারে রোজনামাচা কত সালে প্রথম প্রকাশিত হয়? 2018 সালে, 2016 সালে, 2012 সালে, 2017 সালে। কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নটি এসেছে। উত্তর হবে 2017 সালে কারাগারে রোজনামাচা প্রকাশিত হয়। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? 1 নম্বর 10 সমতট, 2 নম্বর 10 পণ্ড, 3 নম্বর 10 বঙ্গ, 4 নম্বর 10 হরিকেল। উত্তর হবে ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে বঙ্গ। 1966 সালের ঐতিহাসিক 6 দফার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বলা হয়েছে 1966 সালে ঐতিহাসিক 6 দফার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। 1 নম্বর বলা হয়েছে স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, শাসনতান্ত্রিক কাঠামো, বিচার ব্যবস্থা। উত্তর হবে বিচার ব্যবস্থা। 6 দফায় কি বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? মুজিবনগর সরকারের সর্বদলের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টার কমিটির প্রধান বা চেয়ারম্যান কে ছিলেন? 1 নম্বর বলা হয়েছে শেখ মুজিবুর রহমান, 2 নম্বর বলা হয়েছে কমরেড মনি সিংহ, 3 নম্বর বলা হয়েছে মাওলানা ভাসানী, 4 নম্বর বলা হয়েছে মুজাফফর আহমেদ। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা ভাসানী।
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কারটি ইউএন উইমেন এর পক্ষ থেকে লাভ করেন? উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, প্ল্যানেট 50-50, এমডিজি অ্যাওয়ার্ড। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে প্ল্যানেট 50-50। বাংলাদেশ তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশ? বলা হয়েছে বাংলাদেশ তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশ? এক নম্বরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব। উত্তর হবে যুক্তরাষ্ট্র সর্বাধিক বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করা হয়। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? বলা হয়েছে মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? মিশর, জর্ডান, ইরাক, কুয়েত। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিলেন? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিলেন? সিপাহী, হাবিলদার, ল্যান্স নাইক, ক্যাপ্টেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নে এসেছে, সো প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী, হাবিলদার, ল্যান্স নাইক, ক্যাপ্টেন। উত্তর হবে সিপাহী ছিলেন হামিদুর রহমান। ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কখন বাংলায় বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? বলা হয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কখন বাংলা ও বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এক নম্বর বলা হয়েছে 1660 সালে, 1619 সালে, 1690 সালে, 1765 সালে, 1793 সালে, 1829 সালে। উত্তর হবে 1765 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তখন বাংলা ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্কে, হ্যাগ, প্যারিসে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে জেনেভায় আন্তর্জাতিক জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। নিউ ইয়র্কে, হেগ, প্যারিসে। জেনেভায়, নিউ ইয়র্কে, হেগ, প্যারিসে। উত্তর হবে নিউ ইয়র্কে জাতিসংঘের আন্তর্জাতিক জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে। ইউএনএফপিএ এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী 2021 বলা হয়েছে ইউএনএফপিএ এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2021 অনুযায়ী বিশ্বের জন্মহার বৃদ্ধিতে শীর্ষ দেশ কোনটি? বলা হয়েছে বিশ্বের জন্মহার বিশ্বের কোন দেশটি সর্বাধিক? বেলারুশ, তিউনিসিয়া, সিরিয়া, বাহরাইন। উত্তর হবে বাহরাইন জন্মহারে সর্বাধিক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে? বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে? এক নম্বর বলা হয়েছে 1 জুলাই 2018 সালে, 1 জুন 2018 সাল, 6 জুলাই 2018 সাল, 1 মার্চ 2018 সাল। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 6 জুলাই 2018 সাল। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। তা গামা গায়ে পাখার বাতাস আরাম দেয় কেন? এক নম্বর হচ্ছে গায়ের ঘাম বের হতে দেয় না। 2 নম্বর বলা হয়েছে পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে, বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়। উত্তর হবে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো? কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রটি হলো
অ্যামিটার, ভোল্ট মিটার, অনুবীক্ষণ যন্ত্র, তড়িৎ বীক্ষণ যন্ত্র। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে তড়িৎ বীক্ষণ যন্ত্র দ্বারা আদানের অস্তিত্ব নির্ণয় করা হয়। নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটোরই কাজ করতে পারে? অর্থাৎ কোন জিনিসটি আউটপুট ও ইনপুট দুটোই কাজ করে, অর্থাৎ দুটোই হিসেবে ব্যবহৃত হয়? প্লোটর, কিবোর্ড, মনিটর, ক্যামেরা। উত্তর হবে ক্যামেরা হচ্ছে আউটপুট ও ইনপুট দুটোই হিসেবে কাজ করে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।